বলিস কি, একেবারে ছেলের ছবি পর্যন্ত দেখা হয়ে গেছে আর আমি জানলাম পরে। পরে কোথায়, ছবি পেয়েই তো তোমার কাছে এলাম। এ দেখো। বাহ, ভালোই তো। নাম কি? অন্তু। অন্তু, দারুণ। এলার সঙ্গে অন্তু, একেবারে উপন্যাসের নায়ক নায়িকার নামে নাম। রাজি হয়ে যা। দেরি করে লাভ কি, বিয়ে তো করবি নাকি? আচ্ছা, দেখা টেকা করার কথা কিছু বলেছে? ছেলে ঢাকার বাইরে চাকরি করে, তিনি মহাব্যস্ত, তার অনেক দায়িত্ব। তাই এই অবসরে আমাদের আলাপ সেরে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন পাত্রের মামা কবির সাহেব আর আমার মামা রফিক সাহেব। বাবা বিয়েতে মত দিয়ে দিয়েছেন, এখন শুধু আমার মতের অপেক্ষায়। তা তোর মত কি? বিয়ের কথা পরে, আগে একটু কথাবার্তা বলি, খোঁজ খবর নেই, আমার ব্যাপারেও কিছু জানাই, তারপর। ও, তা সে আলাপটা কি শুরু হয়েছে? হবে। ছেলের কোনো এক বড় ভাইয়ের সম্পর্কের একজন ছেলের নম্বর এবং ছবি পাঠিয়ে আমাকে বলেছেন আলাপ শুরু করতে। আর ছেলের ব্যাপারে যদি আমি কিছু জানতে চাই তাহলে তিনি জানাতে আগ্রহী। আমি বলেছি যথাসময়ে জেনে নেব। ব্যাস, লোকটি থেমে গেছে, এখন শুধু আলাপ শুরুর অপেক্ষা। এবং সেই ক্ষেত্রে তুই আশা করছিস ছেলেটিই তোকে আগে ফোন দেবে? সেটা তো আমি আশা করতেই পারি। তা তো বটেই সুন্দরী। শোনো, বেশি বাহাদুরি দেখিয়ে আবার সব ঝামেলা করে ফেলো না। দেখা যাক। আচ্ছা, রফিক মামা তো আমাকেও দায়িত্বটা দিতে পারতেন। দেয়নি। মামা ভেবেছেন তুমি এসব বিষয়ে একটু কম বুঝো, কি বলতে কি বলে ফেলবে, এরপর সম্পর্কই বাতিল হয়ে যাবে। তাই বুঝি? অনুমান করলাম। আচ্ছা, আজ আমি চলি। এই, সবকিছু কিন্তু আমাকে জানিয়ে যাবে, হ্যাঁ? ঠিক আছে। জীবনটা একটু একঘেয়ে যাচ্ছিল। এলার বিয়ের ব্যাপারটা চলে আসাতে কিছু ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে। এলা ছোটবেলা থেকেই দারুণ ডান পিটে, কিন্তু মনটা ভালো, মাথাটা পরিষ্কার। পড়ালেখাটা ঠিক মতো করলো না। একবার অনার্স ফাইনালে কয়েকটা পরীক্ষা দিয়ে বলছে ভালো লাগছে না। পরের বার অবশ্য পরীক্ষা দিয়েও ভালোভাবে পাশ করেছে। এলার বিয়ের কথা শুনে দারুণ আনন্দ হচ্ছে, মনটা খুশিতে ভরে যাচ্ছে। তবে আমার ধারণা ওর সাথে ছেলেটি শুধু কথা বলে ধৈর্য রাখা খুব কঠিন হবে। ও তো অস্থির করে ফেলবে। সব কিছু যথাসময়ে জানবো, শুনবো ওর কাছ থেকে। এখন সেই গল্পটাই বলতে বসেছি।